নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ বর্ষার ইলিশ দিয়ে সেরা স্বাদের সর্ষে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট সাইজের ইলিশ মাছ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। ইলিশ মাছের যে কোনো রেসিপি তো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু দুবারের বেশি ধোবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায়। কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে আমি 15 মিনিট রেখে দিয়েছি। মাছগুলো ম্যারিনেট করে রেখে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে আর 1.5 চা চামচ পোস্ত নিলাম। এই রান্নাটা কিন্তু যে কোনো একরকম সর্ষে দিয়েও করা যাবে। অল্প জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। 10 মিনিট বাদে 3টে কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ঝালটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। মশলার পেস্টটা আমি তৈরি করে রাখলাম। তারপর গ্যাস বন্ধ অবস্থায় গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়েছি। তার মধ্যে আমি 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। টক দইটাকে একটা চামচের সাহায্যে কড়াইয়ে একটু ছড়িয়ে দিলাম। তারপর মিক্সিতে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর মিক্সিং জারে যে মশলাটুকু লেগেছিল সেটুকু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটাও টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। লবণটা কিন্তু মাছ ম্যারিনেশনে আর সর্ষে বাটায় দেওয়া ছিল, সেই বুঝে লবণটা দিতে হবে। আর দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য চিনিটা একটু দিতে হবে। এবার এই সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে, কারণ ইলিশ মাছ সর্ষের তেলেই ভালো হয়। আর সর্ষের তেলটা আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে মশলাগুলো সমস্ত মাছের উপর একটু দিয়ে দিলাম। সব শেষে উপরে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সর্ষের তেল। তারপর আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম। কড়াইটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের আঁচটা লোতে করে দিলাম। তারপর আবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে আমি 8 মিনিট রান্না করব। তার মধ্যে 4 মিনিট রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে মাছের টুকরোগুলোকে আমি একটু উল্টে দিলাম। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ ইলিশ মাছ খুব নরম মাছ, সেই জন্য ভেঙে যেতে পারে। তবে ইলিশ মাছকে ভেজে নিয়েও কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারেন। আমার চ্যানেল সুনন্দিতা রান্নাঘর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাছগুলো উল্টে দিয়ে আবার কড়াইটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি আরও 4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি রেখে দিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বর্ষার ইলিশ দিয়ে অসাধারণ স্বাদের ইলিশ মাছের ভাপা তৈরি হয়ে গেছে। আমার আজকের এই সহজ ইলিশ মাছের ভাপা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে একবার রান্না করুন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।